আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম আমি এক গ্রামের যে কৃষক আসলে দিন রাত 24 ঘন্টা তারা কিন্তু খেতে খামারে কাজ করে। আসলে মামা আপনারা তো দর্শক এবং সাধারণ ভোটার হিসেবে আপনাদের কি মন্তব্য? বাজিতপুর নিকলি 5 আসনের মধ্যে তো দুজন প্রার্থী, একজন হলো স্বতন্ত্র থেকে আর একজন হলো ধানের শীষ প্রতীক হিসাবে। আপনি সাধারণ ভোটার হিসাবে কি বলতে চান বা কাকে সংসদে দেখতে চান? সাধারণ ভোটার হিসাবে তো দল দেখতে চাই, দলতে দেখি আমরা সাধারণ মানুষের যদি ভালো হয়, মঙ্গল হয়, আল্লাহ মঙ্গল কামনা করে, তাও আমরা খুশি। আর এর বাইরে আমরা নেই, এর বাইরে নাই। দর্শক শুনতে পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ মানুষের মুখের কথা, এটা কিন্তু আমার মুখের কথা নয়। তা আমি আবারও চলে যাব, এই যে আরেকজন আমার আঙ্কেল আছে, আমি বৃদ্ধ বয়স বাবার মুখ থেকে কিছু কথা শুনবো। তারা কিন্তু অরিজিনাল একজন ভোটার, কারণ গত 5 বছর আগে যে স্বৈরাচার ফেসিবাদ সরকারের আমলে যে নির্যাতনের শিকার হয়েছে সাধারণ কৃষকরা, আজকে সাধারণ ভোটারের কাছ থেকে আজকে তাদের মুখ থেকে শুনবো আসলে কাকে দেখতে চাই এই সংসদে। আমরা নিরপেক্ষ একটা নির্বাচন চাই, এটা জানার জন্য আমি চলে আসছি সাধারণ ভোটারের কাছে। আঙ্কেল যদি একটু দর্শকের উদ্দেশ্যে যদি একটু কথা বলতেন। এদিকে একটু তাকান, একটু এদিকে একটু আসেন, কারণ জনগণ তাকিয়ে আছে আপনাদের দিকে। এখন আপনি তো সাধারণ ভোটার, একজন গ্রামের একজন কৃষক, কাকে আসলে দেখতে চান আমাদের সংসদে? কারণ দুজন প্রার্থী তো দাঁড়িয়েছে, কাকে দেখতে চান? একজন হলো আমাদের হুদা সাহেব আর একজন হলো ইকবাল সাহেব। এখন আমরা দুজন দাঁড়িয়েছে একই প্রতীক, ধানের শীষের দুজনেই, কিন্তু আসলে আমরা সাধারণ মানুষের কথা শুনতে চাই এবং দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। কাকে পাশে পেয়েছেন সবসময় সুখে দুঃখে, এবং দল হিসাবে কতটুকু মহব্বত করছেন এবং তারা কেমন মহব্বত করছে আপনাদের? ইকবাল সাহেব কেন? খুদা সাহেবকে কি ভালো লাগে না? কিন্তু তার মাঝে পছন্দ ইকবাল সাহেবকে, মানে আমরা মনোনয়ন জি ইকবাল ভাই, এরপরে হলো হুদা সাহেব, পরে হলো ফুদা সাহেব। তা আসলে দর্শক, আসলে সাধারণ ভোটাররা কিন্তু একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছেন যে আসলে কাকে আমরা দেখতে চাই। বা কিশোরগঞ্জ নিকলি 5 আসনের মধ্যে মুরব্বী যদি কাছে আসতেন, আপনি তো সাধারণ একজন ভোটার। এখন আমি আমার এই যে মুরব্বী আর একজন আমাদের প্রাণের ভাই, তারা কিন্তু আসলে আমাকে চিনে না, আমি কোথা থেকে আসছি। আমি কিন্তু আমার সাথে কিন্তু আর কেউ নেই, শুধু আমি এই বন্ধের মধ্যে আমি কৃষকদের সাথে কথা বলছি যে আসলে সাধারণ ভোটার হিসাবে তাদের মন্তব্যটা জানার জন্য আসছি। একটু যদি কথা বলতেন আইসা। এই যে আসতেছে দর্শক, একটু লাইনে থাকবেন এবং দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনি তো সাধারণ ভোটার, ঠিক না? কারণ আপনি আমার হয়তো অনেক সিনিয়র মুরব্বী, আমার মতো আপনার সন্তান আছে আপনার ঘরে। তো আমি আসছি আপনাদের মুখের থেকে কিছু কথা, দর্শকের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। কি কইতাম কোন একটু বলেন আপনার মনের থেকে, আপনার মনের স্বাধীন হিসেবে, কারণ গণতন্ত্রের মাত্র প্রতিষ্ঠিত করে গিয়েছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এখন আপনার আমার ভোট তো আমি দেম, আমার ভোট আমার যারা খুশি লাগে আর দেন। জি, এখন দুইজন তো প্রার্থী হয়েছে, দুইজনের মাঝে কারে দেম যাই দিত চিন্তা ভাবনা বিপাকের মধ্যে নাকি? এখন সাধারণ ভোটার হিসেবে কি বলতে চান বা কি মেসেজ দিতে চান দর্শকের? দুই বেলা কারিছে সমাধান নাকি নাকি কোনো কিছু না? বিএমপি যা যায় ওই বিএনপি যে যাবে দেখেন দর্শক, সকলের মনের কথা কিন্তু আজকে প্রকাশ করার জন্য আমি আসছি যে আসলে